এই আসলে হাসান মামার আসলা বাস। আসলা বাস? হ্যাঁ। এইটার মধ্যে কি আছে ভাই? আপনারা আইবেন, একটা করে বাস দিয়ে দেবো। গরুর কলিজা, গরুর কলিজা, গরুর কলিজা। এই যে আর এই আসলে সুই জাল দিয়ে রাজাহাঁস। এই আসলে কাঁচা উট। উটের মাংস আপনার যদি সন্দেহ থাকে আপনি ল্যাব টেস্ট করতে পারেন। বললে খালি 1-1.5 লাখ টাকা বলতাম যে আমার 1-1.5 লাখ টাকা সেল হয়, তাই ঢাকা শহরে 600 দোকান হয়েছে। আর এখন যদি আমি বলে দিই যে উটের মাংস কই থেকে আনি, তাহলে কালকে আর একটা ফটোকপি হয়ে গেছে। খুলনা বিখ্যাত, খুলনার বিখ্যাত সুইজাল। এই সুইজালের কারণে এই সুইজাল সচরাচর কোথাও পাওয়া যেত না, খালি 1 নাম্বার আর বনানি পাওয়া যেত। আর এখন তো বর্তমান ঢাকা শহরে 600 দোকান হয়েছে, আর ওই 600 দোকানই আমার ফটোকপি। এলো গরুর কালাভুনা, এলো গরুর সুইজাল। এই যে খাবারটা 150 টাকা প্লেট। ওই কোয়েল, ওই এলো যে কোয়েল। গরুর কলিজা দিয়ে 200 টাকা। 200 টাকা? হ্যাঁ, 5 পদের ভর্তা, একটা রাইস। আর ওর লগে তো যে বাঙালি অফারটা আছে, পাগল ফকির ফ্রি। কোন পথচারী যদি বলে ভাই আমার কাছে টাকা নাই, ওর খাওয়ানো ফ্রি, ওর গাড়ি ভাড়াও ফ্রি। উটের মাংস। উটের মাংস ফুটপাতে আপনি পাইলেন কোথায়? আমি একটা কথা বলি শোনেন, ওই যে কইছেন হাসান মামা মানে চমক। আর উটের মাংস আপনার যদি সন্দেহ থাকে, এটা ধরে আপনি নিয়ে যান, নিয়ে ল্যাব টেস্ট করেন। আসলে কি উটের গোশত? ওইটা অরিজিনালি উটের গোশত। এই উটের গোশত সংগ্রহ করি, এই উটের গোশত সংগ্রহ করি, জানতেই করি। ঠিকানাটা বলবো না, ল্যাব টেস্ট করে অবশ্যই প্রমাণ হবে। প্রমাণ হবে। আমি চাই যে আমারটা এইটা ফটোকপি যাতে না হয়। প্রিয় দর্শক, আপনারা শুনতেই পেলেন যে ফুটপাতেও এখন উটের মাংস বিক্রি করা হয়। সম্ভবত আমরা সচরাচর কোথাও উটের মাংস পাই না। তো এমন কোন জায়গা থেকে আনে সেটা কিন্তু বলবে না, বললে কিন্তু পর্দা ফাঁস হয়ে যাবে নাকি? হ্যাঁ। আচ্ছা ভাই, আমি আপনারে বলছি না যে হাসান মামা মানে চমক। এই যে দেখেন, এই যে পাক করা, এগুলো উটের মাংস। উটের মাংস সত্যি তো ভাই? আপনার যদি সন্দেহ থাকে বলছি না যে আপনি ল্যাব টেস্ট করেন। বাংলাদেশে বহুত রেস্টুরেন্টের মালিক আমার কাছে আসছে, আমি কোন রেস্টুরেন্টের মালিককে দেখতে যাইনি, অথবা তারাই মনে করেন যে আমারে দেখতে আইছে। আমরা ওই গরুর লেজটা আলাদা ভাবে বিক্রি করি। আর এই গরুর লেজটা খাই কারা শুনবেন? যারা বুদ্ধিজীবী তারা। কথা শুনে মানে চমক লেগে গেছে। ফুটপাতের মতো একটা জায়গায় এভাবে এত আইটেম পাওয়া যায়। আমার এখানে আলাম দুম্বাও আনি। ঢাকা শহরে কেউ দুম্বা বেছে না, উট বেছে না, একমাত্র হাসান মামা। আমার এই দোকানটা সারা বিশ্বের ভাইরাল। আচ্ছা, আমার আমেরিকার থেকেও ফোন দেয় যে মামা আমি অমুক তারিখে আসবো, আপনি সব রেডি করে রাখবেন, এয়ারপোর্টে তো এসে ফোন দিবেন, নিয়ে চলে যায়। যারা এই যে ভিডিও দেখে, ভিডিও দেখার পরে যদি কেউ খেতে আসে, তাহলে মানে তাদের জন্য কি ছাড়? ভাই শোনেন, একটা কথা বলি, আমার হলো সীমিত ব্যবসা। আমি মানে যে রেটটা করছি সব শ্রেণীর মানুষজন খাইতে পারে। তা যেমন মনে করেন রাজা হাঁস দিয়ে বেশি 200 টাকা, যে আমি যে 200 টাকায় যে হাঁস দিই, ওই হাঁসের দাম 300 ফিট কত জানেন? 300 টাকা। এর ভিতরে বাম্বু, চিকেন, বাম্বু চিকেন। এটা প্রতিদিন কয়টা বিক্রি হয় ভাই? আমি প্রতিদিন 30টা 40টা বাস বিক্রি করি। 30 থেকে 40টা বাস যায়। হান্ডিতে কি রয়েছে? ভাই শোনেন, এ তো রাইতে 3টে বলতে এইভাবে চলবে। সব বড়া, এই দেখেন সব বড়া, সব বড়া। আচ্ছা, এই যে হান্ডি আমাদের রাখেন কত? এই হান্ডি বিপের একটা প্যাকেজ দেখাই ভাই, এর খালি একটা প্যাকেজ দেখাই। আচ্ছা, ওটা প্যাকেজ দেখান তো। এটা ভর্তা সালাদান। আমার কাছে কোনো মানুষ আয় ঠকবে না ভাই। 3 প্লেট 200। 3 প্লেট 200। মানে খালি 5 পিস। 5 পিস, সাথে খিচুড়ি, 5 পদের ভর্তা। আপনার এই প্যাকেজটা 200 টাকা। 200 টাকা। আমার দোকানে খায় বলে মজা পাই ভাই। এই যে দেন, হ্যাঁ মজা পাই। এই 4 প্লেট, এই 4 প্লেট 250। দেশের বিভিন্ন জেলা থেকে দেখবে। তো এই ঠিকানাটা কি আপনার এখানে? আমার এখানে ঠিকানা মিরপুর 2, শেরা বাংলা স্টেডিয়ামের 4 নম্বর গেটের পাশে হাসান মামার বিরিয়ানি হাউস। এই যে দেখেন। আচ্ছা, এখানে কয়টা থেকে কয়টা বসেন? এখানে হলো আমরা বসি বিকেল 4টায়, আর 3টা 80 3টে 40 বন্ধ হয়ে যাবে দোকান। আর 3টে 40 পর যত খাবার থাকবে সব তো শালি বাজারে, নালে রিক্সাওয়ালা, নালে যারা সোজা রেখে দিয়ে দেবো। কাছে যদি টাকা না থাকে এমনি জোরে কওয়া লাগবো না, খালি আমার কানে কানে বলবো আমার কাছে টাকা নাই, ওর খাওয়ানো ফিরি, ওর গাড়ি ভাড়াও ফিরি। আচ্ছা, 17-18 জন স্টাফ আছে। তা 17-18 জন যে স্টাফ, একটা লোকের 15,000-এর নিচে কোনো বেতন নাই। 15,000-এর নিচে কোনো বেতন নাই। এটা পিচ্ছি, ওর ওই যে প্লেট দুচ্ছে, ওর বেতন আছে মনে করেন 12,000। কথাটা বোঝেননি? আমার কথা, আমি ইনকাম করে ওকে দিয়ে থুয়ে আমার হালকা লাভ হলে যথেষ্ট। আমার বেশি ওই কোটিপতি হওয়ার স্বপ্ন আমি দেখতেছি না। আমি একটা রেস্টুরেন্ট নিয়েছিলাম 82 বাসে, সেই আমি 30 লাখ টাকা লস দিয়ে আইছি 6 মাসে। ভালো রেস্টুরেন্ট, আপনার কাস্টমার আসে না ফুটপাতে? মানে ওইখানে হলো একবেলা বেচা কিনা, আর আমার হলো ওই বয়ে থাকতে ভালো লাগে, আমার রানিং কাস্টমার লাগবে, আমার তোলে মজা লাগে। আপনি কি বাংলাদেশে শুনছেন যে পাগল ফকির ফ্রি? কোন পথচারী বিপদে পড়লে যে হাইলেস করে কেউ খাওয়ায়, গাড়ি ভাড়া দেয়, এ কি জীবনে শুনছেন?
এটা একটু বলেন ভাই আমারে। সেটা আপনার যে আপনি একজন উদার মনের মানুষ সেই হিসাবে সেগুলা করতেছেন, ইনশাল্লাহ আপনার ব্যবসাটা ভালো হচ্ছে। যাক আলহামদুলিল্লাহ ভাই, এটাই তো আমার কাছে শুকরিয়া এখন ভাই। যাই হোক প্রিয় দর্শক, আমরা তার সাথে যে কথা বললাম, তার যে খাবারের যে আইটেম সেটাও আপনাদের দেখালাম এবং দাম কেমন সেটাও দেখালাম। তো এই যে বিষয়টা আসলে ফুটপাতে থেকে তার যে ব্যবসাটা হচ্ছে, এই বিষয়টাই কিন্তু আসলে আকর্ষণীয় একটা বিষয়। এবং এরকম একটা ফুটপাতের মতন জায়গাতে তার মতন একটা লোক 17-18 জন লোক নিয়ে চালাচ্ছে, আসলে এটা একটা অভাবনীয় বিষয়। আর সবচেয়ে আমার কাছে মনে হচ্ছে যে যে উটের যে মাংসটা সেটা ফুটপাতে পাওয়া যায়, আসলে খুবই একটা মানে আমি অবাক হওয়ার ভাই মতো ভাই একটা ওটা বিষয় খাওয়ান দেন, দেখলাম ওটা খাওয়ান দেন। যে এইসব লোকের আগে খাওয়াইবেন, কাস্টমার আগে বেশি যত্ন করবেন। মানে যারা ওটা খাওয়ান দেন। আপনি সাথে সাথে দেখেন এখানে যারা রয়েছে, যেমন মানে অসহায় যারা রয়েছে তাদেরকেও সে খাবার দেয়। অল্প একটা নমুনা দেখাই। তুমি কয় জনে খাবার চাইছো ভাইয়া? অনেক লোকের কাছে চাইছো, কেউ দিছে? দেয় না? হ্যাঁ? হাসান মামা খাবার দেয়? দেয়। সত্যি দেয়? হ্যাঁ, খাইছো কয়দিন? আমি একদিন খাইছিলাম। একদিন খাইছো? হ্যাঁ। তো প্রিয় দর্শক, যাই হোক, এখানে হাসান মামার কোনো আমরা প্রশংসা করতে আসি না, কিন্তু তার খাবারের প্রশংসা করব। অবশ্যই যারা খেয়েছেন তারাও কমেন্ট করে জানাবেন যে এই যে এখানে যে হাসান মামা ফুটপাতে ব্যবসা করে, হাত দিয়ে হাত দিয়ে। এখানে আসলে খাবারের মান যদি ভালো না হয় আমরা কোথাও যাব না। ভাই আমি একটা কথা কই, আরেকটা কথা কই শুনেন। যদি কোনো কাস্টমার বলে যে ভাই আমার খাবার ভালো না, যদি 5 জন একসাথে 5 জন যদি বলে যে আমার খাবার ভালো না, একজন বললে হবে না, 5 জনের তো খাবারের বিল লাগবে না।